وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আমরা যদি একটু সুযোগ করে দিত গাজাবাসী এই ফিলিস্তিন যাওয়ার জন্য তাহলে আমরা ইনশাআল্লাহ যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং কি আঙ্গ আরো হোলাইন আছে হিগুনের লই যাবো আমরা। যতটুকু শক্তি আছে শরীরের সম্পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াতাম, রক্ত দিতাম, জান দিতাম, তারপর তাদের পাশে থাকতাম। বড় আফসোস লাগতেছে যেতে পারি নাই, চোখে পানি আসতেছে যেতে পারি নাই। বারবার ইচ্ছে হচ্ছে যদি আল্লাহ তাআলা মানুষকে ডানা দিত আর আমার যদি সেই ডানা দুটো থাকতো আমি উড়াল দিয়ে চলে যেতাম। আমার ভাইদের সেই রক্তের দাগ মুছে দিতাম না, আমার সেই বোনদের রক্তের দাগ মুছে দিতাম না। ছোট্ট ছোট্ট বাচ্চারা উড়ন্ত পাখির মতো উঠতেছে, আমরা সহ্য করতে পারতেছি না। সমস্ত কাজ রেখে মসজিদে ইমামতি রেখে আজকে ময়দানে চলে আসছি। আল্লাহ যেন কবুল করে। এখনই যদি বাংলাদেশের বর্ডার গার্ড খুলে দেওয়া হয়, পাকিস্তান হয়ে যেভাবে যাওয়া পথ আছে, জাহাজ দিয়ে হোক বা প্লেন দিয়ে হোক বা হেঁটে হোক, যদি এখনই পথ হয়, আমরা এখনই বাসায় না গিয়ে এখনই আমরা গাজার মুসলমান ভাইদেরকে সাহায্য করার জন্য আমরা এখনই যাব। আমরা নোয়াখালী তুন আইছিলাম আর এই নোয়াখালী শানবাগ তুন অনেক আঙ্গরে যদি একটু সুযোগ করে দিত গাজাবাসী এই ফিলিস্তিন যাওয়ার জন্য তাহলে আমরা ইনশাআল্লাহ যাওয়ার জন্য প্রস্তুত আছি। এখন কোনোভাবে যদি আপনারা দেখেন আঙ্গরে যদি সুযোগ করে দিতেন আমরা এই যাইতে প্রস্তুত আছি এবং কি আঙ্গ আরো হোলাইন আছে হিগুনের লই যাবো আমরা। আঙ্গ বাই বাজার আছে, একটু আপনারা চাইয়ে না, একটু আপনারা চান আঙ্গরে কোনোভাবে হারাইতে পারেন। ইনশাআল্লাহ আমরা যুদ্ধে যাইতে রাজি আছি, ঠিক আছে নি? আঙ্গ বাড়ি নোয়াখালী। যদি গাদে যাওয়ার সুবিধা আমাদেরকে করে দেওয়া হইতো, আমরা বিনা দ্বিধায় বিনা চিন্তায় আমরা গাদে চলে যেতাম, আমাদের মুসলমান ভাইদের পাশে আমরা থাকতাম। আর ওরা ঘুমাই আছে কিন্তু আমরা ঘুমাই নাই। যদি বাংলাদেশের মানচিত্র ফিলিস্তিনের পাশে হইতো, বাংলাদেশের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুসলমান তাদের জীবন দিয়ে হইলেও ফিলিস্তিনকে স্বাধীন করে রাখতো ইনশাল্লাহ। সরকারি বা রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, ঘোষণা করে যে আমরা বাংলাদেশ থেকে প্রত্যেকটা মুসলমান তৌহিদি জনতা ফিলিস্তিন গিয়ে ইসরায়েলি কালো হাতের ইসরায়েলি বাহিনীদের সাথে যুদ্ধের জন্য মাঠে নামতাম, ইনশাআল্লাহ আজকে কর্মসূচি থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মুসলিম জনতা তার জীবন বাজি রেখে ফিলিস্তিন এবং গাজারবাসীর পাশে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা কাছে আমাদের আহ্বান যে আপনি যেভাবেই হোক বাংলাদেশ থেকে আপনি আদেশ করেন, আপনার সেনাবাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার নৌবাহিনী, কোনো বাহিনীর প্রয়োজন হবে না, আপনার কোনো অস্ত্রশস্ত্রের প্রয়োজন হবে না। আমরা ইসলামী তৌহিদি জনতারা আমাদেরকে আদেশ করেন, আমাদেরকে ফ্রি ভিসার ব্যবস্থা করে দেন। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে এই ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে স্বাধীন করে দিব ইনশাআল্লাহ। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটাই দাবি যে আমরা যদি যুদ্ধ করার হয় আমরা ইনশাআল্লাহ যুদ্ধ করতে প্রস্তুত। আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে মার্চ ফর গাজা কর্মসূচির মধ্য দিয়ে আজকে গোটা পৃথিবীকে জানান দিয়েছি বাংলাদেশের মুসলমান হাজারো কোটি মাইল দূরে থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের জন্য জীবনের তরতাজা রক্তের নজরা পেশ করতে আমরা সবাই রাজি আছি। আমি আজকে যতটুকু দেখলাম বাংলাদেশে বর্তমানে এখন কোনো মাদ্রাসা, আলিয়া, কওমি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাংলা মিডিয়াম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, পাবলিক যারা আছে এখন আর এই ইস্যুতে উম্মার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা এক হয়েছি, ইউনাইটেড হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। যদি জিহাদের ডাক আসে আমরা আমাদের ভাইদেরকে উদ্ধার করার জন্য ক্লাসিকোপ, মেশিন গান, সাবমেরিন, ফাইটার জেট, জঙ্গি বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মনুষ্যত্ব আছে, এমন প্রত্যেকটা ব্যক্তি আজকে ব্যতীত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রতিটা ব্যক্তির পক্ষ থেকে, প্রতিটা প্রাণীর পক্ষ থেকে, এমনকি গাছপালার পক্ষ থেকে আজকে একটাই ঘোষণা আসছে, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ুন, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ুন। হে মানব জাতি শুনে রাখো, হে মুসলিম উম্মাহ শুনে রাখো, আমার পিছনে একজন ইসরায়েলি ইহুদি আছে। আসো আমরা সবাই মিলে তাকে হত্যা করি।